হ্যালো, ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ড। গুড ইভিনিং, গুড নাইট। আজকের আসছে সুন্দর মজার কথা। আমরা জানি সিগারেট 9টা অক্ষর দিয়ে তৈরি, 9টা রোগ দিয়ে একটা ওয়ার্ড শব্দ তৈরি হয়েছে সিগারেট। CIGERETTE সিগারেট। 9টা অক্ষর, 9টা রোগ দিয়ে একটা সিগারেট তৈরি হয়েছে। তবু মানুষ বেশি বেশি করে খাবে। এর পিছনে একটা খুব ভয়ঙ্কর আছে স্বপ্ন, যে স্বপ্নটা সত্যি হয় না, সত্যি হয় শরীরটা ধ্বংস করে দেয়। তাই 9টা অক্ষর দিয়ে তৈরি সিগারেট, তাই আমরা বেশি বেশি খাই। তো যাই হোক, হাইবার ইজ নো প্রবলেম, আনাদার টক। আমরা অন্য কথায় ফিরে আসি। আজকের মোবাইল খুললে দেখছি ভারতবর্ষে ভয়ানক আতঙ্কে আছে মানুষ। চারিদিকে শুধু আতঙ্ক আর আতঙ্ক, ভয়। মোবাইল খুললেই কার্ড সোজা করো, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড। সোজা আর কত করবে? 1947 সালে 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। এরা সোজা হবে না, কিন্তু স্বাধীন করার মূলে কারা ছিল সেটা আমাদের জানতে হবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। আর আমরা আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর সেই বিষয়টা। আমাদের ভারতবর্ষের অনুষ্ঠান দেখুন সুন্দরভাবে, ভারতবর্ষে কীভাবে অনুষ্ঠান হচ্ছে। TMC, টি ফর টেম্পল, মন্দির, এম ফর মস্ক, মসজিদ, এবং সি ফর চার্চ, গির্জা। তাহলে মন্দির, মসজিদ, গির্জা নিয়ে এই ভারতবর্ষে আছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। কাজী নজরুল ইসলাম বলেছিলেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। এটা কিন্তু গল্প নয় বা কবিতা নয়, এটা কিন্তু বাস্তব। আমরা হিন্দু মুসলমানও কিছু নেই, একই রক্ত, একই মায়ের সন্তান, আমরা ভাগ হয়ে গেছি। এবার তো আমরা অন্য কথায় ফিরে আসি সুন্দরভাবে। তাহলে TMC, টি ফর টেম্পল, মন্দির, এম ফর মস্ক, মসজিদ, এবং সি ফর চার্চ। TMC যে পার্টির মধ্যে রয়েছে 3টে কথা: মন্দির, মসজিদ, গির্জা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ ইসাই সবাইকার নিয়ে এই রাজনীতির পার্টি। আজ ভারতবর্ষের অনুষ্ঠান আপনারা দেখুন সুন্দরভাবে। আর এই পার্টিতে আছে শান্তি, সুখ। তার মধ্যে আছে পশ্চিমবঙ্গের সুন্দরবন, যা রয়্যাল বেঙ্গল টাইগার, এবং সুন্দরী গাছ, ওপরে মেঘের ভেলা, নিচে পাখির কিচিরমিচির খেলা। নদীর পাড় থেকে উঠতে ইচ্ছে করে না, এত সুন্দর মনে হয় সারা পৃথিবীর একটা মেলা। সারা পৃথিবীর মানুষ আসেন এই সুন্দরবনে। আর পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁকে জানাই লাল গোলাপের ভালোবাসা। তিনি পথশ্রী, রূপশ্রী, কন্যাশ্রী বিভিন্ন রকম করছেন, খুব সুন্দর, খুব ভালো লাগছে। আর তিনি একটা মন্দির করেছেন, আমরা খুব গর্বিত। উই আর প্রাউড অফ ইউ দিস টাইম। আমরা খুব গর্বিত, একটা মন্দির করেছেন দীঘায়, জগন্নাথ মন্দির। সময় পাচ্ছে না দেখতে যাওয়ার জন্য, তা সত্যি খুবই গর্বিত। একটা ইতিহাস করে গেলেন, ভারতবর্ষ না সারা পৃথিবী। আপনারা জানেন সারা পৃথিবীতে দুঃখ, অশান্তি এবং যুদ্ধ চলছে। মানুষ যুদ্ধ চায় না, যুদ্ধে কত মানুষ মরে যাচ্ছে, মানুষ মরছে, আর আমরা দেখছি জাত মরছে। এইগুলো খুব খারাপ জিনিস। তাই মানুষের পাশে থাকতে হবে। বলো কি তোমার ক্ষতি, দুর্বল মানুষ যদি পার হয় তোমাকে ধরে। মানুষ কত আতঙ্কে আছে জানেন। এইসব নাগরিক ছিলাম, আছি এবং থাকবো। তা মোবাইল খুললে এই নাগরিকের কথা শুনলে আবার স্ট্রোক হয়ে যায়, প্রেশারটা হাই হয়ে যায়। কত লক্ষ লক্ষ মানুষ মারা গেছে এনআরসির সময়ে, আর কত হাজার হাজার মানুষ গলায় দড়ি দিয়েছে, আত্মহত্যা করেছে। সেগুলোকে কেউ খবর রাখে? গ্রামের মানুষকে পিষে মারতে চায় আমাদের কেন্দ্র সরকার। তাই আপনারা দেখুন, জানুন, বিবেচনা করুন কি ছিলাম আর কি হলাম। হয়তো পার্টিতে ভুল ত্রুটি থাকে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গেলে একটা পার্টি আছে, TMC পার্টি আছে, মজবুত আছে, শক্তিশালী আছে। একে আরও শক্তি করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আছেন, ছিলেন এবং আমাদের পাশে থাকবেন। তিনি প্রতিটি পদক্ষেপে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, প্রতিবাদ করেছেন। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে একটু ম্যাকাটারা থাকবে, তারা এই রাজনীতিকে ভালোবাসে না, দিদিকে হয়তো ভালোবাসে না, পার্টিকেও ভালোবাসে না, কিন্তু এই পার্টির ফল ভোগ করেছে। চাল থেকে আরম্ভ করে, ডাল থেকে আরম্ভ করে, রাস্তাঘাটে সব কিছু ফল ভোগ করেছে। অস্বীকার করবেন, কিন্তু এই অস্বীকার করাটাই যে মহাপাপ এবং ভুল। কীর্তি যশ স জীবতী, যার কাজ আছে বেঁচে আছে। তাই হাউএভার ইট ইজ নো প্রবলেম।
আমরা অনুত্তরার কথায় ফিরে যাই। তা সব মূল কথা হচ্ছে, সব ধর্মের মূল কথা ছড়িয়ে দাও মানবতা। এসো আমরা হিংসা বিভেদ ভুলি, সুন্দরভাবে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষকে শান্তির পথে ফুলের মতো আমরা জীবনটাকে গড়ে তুলি। তাই আমরা দেখছি এবং ভাবছি কোনো দিন পার্টিতে যোগদান করতে পারিনি। মনে মনে ভাবি যে সত্যিই এই টিএমসি পার্টি, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এতভাবে স্বপ্ন দেখছেন, সারা পৃথিবীতে স্বপ্ন দেখাচ্ছেন, যেটা স্বপ্ন হচ্ছে শান্তির স্বপ্ন। আমাদের কাজকামের দরকার নেই, আমাদের কিছু দরকার নেই, আমরা নিজেরাই খেটে খাবো, চাকরি বাকরির দরকার নেই। যেমন এরকম শান্তি ছিল, আছে এবং থাকবে। এই শান্তি যেন নষ্ট না হয়। তাই বাই বাই, থ্যাংক ইউ, গুড বাই, বি হ্যাপি অল এভরিবডি, বাই বাই, থ্যাংক ইউ।